একজন কর্মী হিসাবে আপনি ভাববেন না আপনি ছোট কেউ, আপনি অনেক বড়। ছাত্র শিবিরের মতো পুত পবিত্র একটি কাফেলার কর্মী হতে পেরেছেন। সেজদাবনত চিত্তে আল্লাহর কাছে পড়ে থাকা উচিত। এই মাত্র কয়েকদিন আগের কথা, আমার শ্রদ্ধেয় কেন্দ্রীয় সভাপতি সেলিম ভাই, তখন কেন্দ্রীয় সভাপতি, আমি সেক্রেটারি জেনারেল, আমি গিয়েছিলাম চট্টগ্রাম মহানগরী দক্ষিণের তৎকালীন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী ভাই আমাকে ফোন করেছেন, মাসুদ ভাই একটা খবর বলবো আপনাকে। আমি বললাম কি হয়েছে? বলছে যে আমি আমাদের এলাকার পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের একটি উপশাখার একজন কর্মী সাথী প্রার্থী হয়েছেন, তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি। দীর্ঘদিন থেকে তার প্রত্যাশা সে সাথী হবে, সাথী প্রার্থী হয়েছেন, তাকে আমরা একটা উপশাখার সভাপতি বানিয়েছি। তিনি অসুস্থ হয়েছেন, অসুস্থ অবস্থায় মারা গিয়েছেন। আমরা বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে দাফন কাফনের ব্যবস্থা হয়েছে। 1 মাস পরে তার বাড়ি থেকে তার বাবা এবং মা আমাদেরকে ফোন করছেন, বাবা আমার যে সন্তান মারা গিয়েছে, সেই সন্তান, বারবার আমরা স্বপ্ন দেখছি যে আমাদেরকে বলা হচ্ছে তোমার যে সন্তানকে তোমরা কবরস্থ করেছে, তোমাদের সেই সন্তান জীবিত, তাকে কবর থেকে উঠাও। আনোয়ারুল আলম চৌধুরী ভাই বললেন, মাসুদ ভাই আমি তাদেরকে অনেকবার রিকোয়েস্ট করার চেষ্টা করেছি, এই স্বপ্ন নাও হতে পারে, এটা ঠিক নাও হতে পারে। আবার কয়েকদিন পর স্বপ্ন দেখেছেন, বলছে তোমার সন্তানকে জীবিত আছে, তাকে কবর থেকে উঠাও। শেষ পর্যন্ত আনোয়ারুল আলম চৌধুরী ভাই সভাপতি বললেন যে আপনি ওখানকার আলেমদের সাথে একটু পরামর্শ করেন। আলেমদের সাথে পরামর্শ করা হলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো। আলেমরা বললেন যেহেতু স্বপ্ন দেখেছেন, আমরা একবার অন্তত কবর খনন করে দেখার ব্যবস্থা করি। কবর খনন করে দেখার ব্যবস্থা করা হলো। কবর খনন করে দেখার যে দৃশ্য অবতরণ করা হয়েছিল, সেই দৃশ্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন, মুআবিয়ার সময় কূপ খনন করার জন্য যখন নির্দেশ দেওয়া হয়েছিল, কূপ খনন করতে গিয়ে বলা হয়েছিল যাদের কফিন এখানে আছে তাদের তুলে নাও। খনন করতে করতে হঠাৎ করে একজন কোদালের আঘাত পড়ে গিয়েছিল একজন কফিনের পায়ে। 40 বছর আগে যাদেরকে কফিন করা হয়েছিল, দাফন করা হয়েছিল, 40 বছর পর ওই পায়ে আঘাত লাগার পর কোদাল দিয়ে যখন আঘাত করেছিল, জীবিত মানুষের মতো ফিনকি দিয়ে রক্ত বের হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই কফিনকে যেভাবে হেফাজত করেছিলেন, ইসলামী ছাত্র শিবিরের সেই কর্মী, সেই উপশাখার সভাপতির 1.5 মাস পরে কবর উত্তোলন করার পর লক্ষ্য করা গেল তাকে সেই দিন যেভাবে কবরস্থ করা হয়েছে, যে হাসি মুখে কবরস্থ করা হয়েছে, যে কফিন দিয়ে তাকে কবরস্থ করা হয়েছে, সেই একই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেখানে হেফাজত করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, প্রিয় কর্মী ভাইয়েরা, ইসলামী ছাত্র শিবিরকে সেজন্য শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন ভেবে যদি কেউ এই ছাত্র শিবিরে যোগ দিয়ে থাকেন, তাহলে আমি বলবো নতুন করে নিজের চিন্তা করার সুযোগ আছে। নতুন করে নিজেকে ভাবতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই ধরনের তথাকথিত প্রচলিত ছাত্র রাজনীতির মতো, আর 10টা-5টা ছাত্র রাজনীতির মতো ছাত্র শিবির নয়। ছাত্র শিবিরের কর্মীরা মুখ দিয়ে, বক্তব্য দিয়ে মানুষকে যত তার আদর্শের কথা প্রচার করবে, তার চেয়ে অনেক বেশি আদর্শের কথা প্রচার করবে তার নিজের চরিত্র, নিজের মাধুর্য, নিজের সততা দিয়ে, নিজের আদর্শের কথা দিয়ে। আমরা এই দেশের তরুণ ছাত্র সমাজকে ইসলামী সাহিত্য পড়িয়ে যত দাওয়াত দিব, বক্তব্য দিয়ে যত দাওয়াত দিব, আজকে কর্মী ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা বক্তব্য দিয়ে নয়, আমরা সাহিত্য পড়িয়ে নয়, আমরা আমাদের নিজেদের আদর্শ এই সুনামগঞ্জের তরুণ ছাত্র সমাজের কাছে, সংগ্রামী সুনামগঞ্জবাসীর কাছে ইসলামী ছাত্র শিবির আদর্শ এমন ভাবে তুলে ধরবো তারা বুঝতে পারবেন ছাত্র শিবির একজন কর্মীর আদর্শ মানে হচ্ছে ইসলামের আদর্শ। সেভাবে করে কি আমরা আদর্শ তুলে ধরতে পারবেন ইনশাআল্লাহ? ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে এক জীবন্ত আদর্শ হিসাবে সমাজে উপস্থাপন করতে হবে। জীবন্ত আদর্শ হবেন আপনি আপনাকে দেখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবায়ে কেরামকে দেখে যেমন কাফির মুশরিকরা বলতো, এই যে লোকটি যাচ্ছে এটা হচ্ছে মুসলমান, এটা হচ্ছে ইসলাম। আজকে ছাত্র শিবিরের একজন কর্মী রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, তখন আমাদেরকে যিনি দেখতে পারেন না আদর্শের কারণে আমাদেরকে যিনি শত্রু মনে করেন, তিনিও যেন বলতে বাধ্য হন, এই যে একটি কর্মী যাচ্ছে শিবিরের, দেখো এই ছেলেটি হচ্ছে মুসলমান, এ হচ্ছে ইসলাম। যদি ইসলাম দেখতে চাও তাহলে এই ছেলেটির দিকে তাকাও। সেই চরিত্র নিয়ে যদি আমরা সুনামগঞ্জবাসীর কাছে নিজেদেরকে উপস্থিত করতে পারি, তাহলে পরে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে যদি হাজারো ষড়যন্ত্র করা হয়, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে
সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা সুনামগঞ্জের সাধারণ ছাত্রদের কাছে যেভাবে পৌঁছতে শুরু করেছি, আমরা মনে করি এই সুনামগঞ্জে ইসলামী ছাত্র শিবির ছাড়া, সাধারণ ছাত্রদের কাছে ইসলামী ছাত্র শিবির ছাড়া অন্য কোনো সংগঠনের ঠিকানা থাকতে পারে না। আমি তাই বলবো আপনাদের কাছে, প্রিয় ছাত্র বন্ধুরা, আজকে কর্মীরা এসছেন, আজকে এই শপথ নিয়ে যেতে হবে। আমরা আমাদের আদর্শকে এমন ভাবে গড়ে তুলবো যে আদর্শ দিয়ে, জীবন্ত আদর্শ দিয়ে আমরা প্রত্যেকটি ছাত্রের ঘরে ঘরে গিয়ে, কর্ণকুহুড়ে গিয়ে, দরজায় কড়া নেড়ে, আজকের কর্মী সম্মেলন শুধুমাত্র জাঁকজমকপূর্ণতার মধ্যে দিয়ে শেষ হবে না। এখান থেকে কর্মী ভাইদেরকে সিদ্ধান্ত নিয়ে যেতে হবে, আমরা এই বছরের মধ্যে সকল সাধারণ ছাত্রদের কাছে আল কোরআন আল হাদিসের দাওয়াত পৌঁছে দিয়ে ছাত্র শিবির আল্লাহর পছন্দকৃত একটি সংগঠন, ছাত্র শিবিরের দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার অতন্ত্র প্রহরী, ছাত্র শিবির সুন্দর মানুষ তৈরির কারখানা, ছাত্র শিবির মেধাবী ছাত্রদেরকে আদর্শ চরিত্রবান রূপে গড়ে তোলার এক স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই আদর্শ নিয়ে, এই আহ্বান নিয়ে আমরা প্রত্যেকটি ছাত্রের বাড়িতে বাড়িতে গিয়ে আল কোরআন এবং আল হাদিসের দাওয়াত দেওয়ার সিদ্ধান্ত নিয়ে এই সম্মেলন থেকে আপনারা বিদায় নিতে পারবেন। কে কে একটু হাত তুলে দেখান তো, পারবেন ইনশাআল্লাহ? সম্মানিত কর্মী ভাই, আল্লাহ আমাদের সকল হাতগুলো কবুল করুন। আর সবশেষে বলবো, আপনার নিজের অবস্থার পরিবর্তন করতে না পারলে আপনি সমাজের পরিবর্তন করতে পারবেন না। আপনার নিজের অবস্থান পরিবর্তন করতে হবে, আপনার চারিত্রিক দিকে আরো মজবুতি অর্জন করতে হবে, আপনার নিজের অবস্থান আরো পরিচ্ছন্ন করতে হবে, আপনাকে আরো সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে হবে, সকলকে হৃদয়ে গ্রহণ করার মতো মানসিকতা আপনার রাখতে হবে। আমাদের যিনি বিরোধিতা করেন তাকে সবচেয়ে বড় বন্ধু ভাবতে হবে। আমরা সেই বন্ধু ভেবেই আজকে সম্মানিত সুধীবৃন্দকে বলবো, সুধীমণ্ডলী, ইসলামী ছাত্র শিবিরের 5 জন ছেলেকে আপনি এক পাশে রাখুন, অন্য আর 10টি 5টি সংগঠনের ছেলেকে এক পাশে রাখুন। যদি ছাত্র শিবিরের ছেলেদের অন্যায় থাকে, আপনি তার জন্য তাকে শাসন করুন, তার জন্য আপনি তাকে কড়া ভাষায় কথা বলুন। কিন্তু আপনি আপনার সন্তানকে যখন কোন অন্যায় করে তাকে যেমন আপনি একটি আঘাত করেন, একটি থাপ্পড় মারেন, আবার ঠিক নিজের সন্তানকে আপনি একটু পরে ভালো না বাসা পর্যন্ত আপনি পরিতৃপ্তি অর্জন করতে পারেন না। আমরা সুধীমণ্ডলীর কাছে অনুরোধ করবো, সুধীবৃন্দ, ছাত্র শিবিরের এই সন্তানগুলো মানুষ হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। আপনার এই সন্তানগুলো ভালো হওয়ার জন্য চেষ্টা করছে, এরপরও যদি আপনার চোখের সামনে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, আপনি তাকে যেমন শাসন করবেন, আবার ইসলামের প্রয়োজনে, আল কোরআনের আহ্বান প্রয়োজনে, প্রচার করার প্রয়োজনে, এই ছেলেটি দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য তৈরি করার প্রয়োজনে সাথে সাথে তাকে আদর দিয়ে, উৎসাহ দিয়ে, অনুপ্রেরণা দিয়ে আল কোরআনের আহ্বান পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আপনি নেপথ্য থেকে ভূমিকা পালন করবেন, তার জন্য পরামর্শ দিবেন, তাকে নিজের সন্তানের মতো করে ভালোবেসে এই কোরআনের আহ্বানের জন্য তাকে সামনের দিকে ঠেলে দিবেন। আমরা বিশ্বাস করি আজকের সুধীমণ্ডলী, আজকের আমাদের অভিভাবক বৃন্দ, পিতৃতুল্য শ্রদ্ধাভাজন অভিভাবক বৃন্দ ছাত্র শিবিরকে যেভাবে নিজের সন্তানের মতো গ্রহণ করতে পেরেছে, আমরা আপনাদেরকে পিতৃতুল্য মনে করে, এই দুনিয়ার জীবনে আপনাদেরকে পিতার মতো সম্মান করে আমরা আপনাদের সন্তান হিসেবে পাশে থেকে যে বাংলাদেশ আপনারা পেতে চান, যে সুন্দর সন্তান আপনারা পেতে চান, যদি আজকে আমরা আপনাদের কাছে এই কথা বলি যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে জীবন দেওয়ার জন্য, কুরবানি করার জন্য পিতার কাছে হাতের বন্ধন ছেড়ে দিতে বলেছিলেন, আজকে সম্মানিত অভিভাবকবৃন্দ, এই যুবক তরুণগুলোকে আমি আপনাদের সামনে যদি জিজ্ঞেস করি, হযরত ইসমাঈলের মতো করে দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার প্রয়োজনে তরুণ ভাইয়েরা, কর্মী ভাইয়েরা যদি প্রয়োজন হয় 124 জন ভাইয়ের মতো আপনাদেরকেও জীবন দিয়ে ময়দান ইসলাম কায়েম করতে হবে, আপনারা কি রাজি আছেন? আজকে কর্মী ভাইয়েরা রাজি আছেন? কর্মী ভাইয়েরা রাজি আছেন? আমি এই সুনামগঞ্জের সুধীমণ্ডলীকে অনুরোধ করব, সুধীমণ্ডলী, ছাত্র শিবিরের অপরাধ আছে, আমি স্বীকার করে যাচ্ছি অপরাধ আছে, আমি স্বীকার করে যাচ্ছি সন্তান হিসাবে আমরা ভুল করে ফেলেছি, আমাদের ভুল হয়েছে। ইসমাইলের মতো এই সন্তানগুলো যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, যারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, অতন্ত্র প্রহরীর দায়িত্ব নিতে রাজি হয়েছে, যারা সামাজিক এবং অর্থ